আজ কী রান্না করব ভেবেই পাচ্ছি না। নিলাম হচ্ছে মাছ, রুই মাছ। মাছটা পছন্দ হলো। আর একটা নিয়েছিলাম সরপুঁটি, সেই মাছ দিয়ে করেছি মাছের ঝোল। মাছের ঝোলের কালারটা যে কী দারুণ এসছে কী আর বলি। তারপরে কিন্তু তাড়াতাড়ি করে চান বান করে ঘরের পুজো দিয়ে বিকালে খেয়েছিলাম সিঙ্গারার চপ। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি বন্ধুরা। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি 5:30 6টার দিকে। ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথম কাজ থাকে আমার ঘরটাকে গোছানো, বিছানাটাকে গুছিয়ে কিন্তু তারপরে আমি যাবতীয় সব কাজবাজ করি। আর আমার মনে হয় সবাই কিন্তু সবার ঘরটা আগে পরিষ্কার করেই তবেই কিন্তু বাইরের কাজটা ধরে। এবার যার যেটা কাজ থাকে আর কি। আমি আবার আমার ঠিক নেই, অনেক সময় আমার কর্তামশাই ঘুমিয়ে থাকলে হয়তো আমি ঘরটা ঠিকঠাক না করে বাইরে গিয়েই উঠোনটা ঝাড় দিয়ে তারপরে সব কাজবাজ করি। তো যাই হোক, এদিকে আমার বেডশিটটা ঠিক করা হয়ে গেলো। আর আমার ড্রেসিং টেবিলের কিছু জিনিস ওলট পালট এত রয়েছে কী আর বলি। একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিজে একটু বাসি জামাকাপড়গুলো ছেড়ে তারপরে একটু ফ্রেশ হয়ে ঘরে এসেছি। আর চুলের অবস্থা যা কী আর বলি, কতদিন পরে যে চুলে বেনুনি করেছে তা ঠিক নাই। আর নিয়েছিলাম একটা সেটাফিলের ক্রিম, বলছি বাপরে বাপ এর যা দাম, জীবন পুরো শেষ হয়ে যাবে কিনতে গেলে। কোনো ক্রিম নেই, মনে করলাম এইটা একটু লাগিয়ে দেখি কেমন, একটু দাম কম আছে সেই সূত্রে নিলাম। আর এদিকে সকালে আমি খালি পেটে খেয়েছিলাম হচ্ছে হলুদ আর কারি পাতা, আর এদিকে বাদাম। এগুলো কিন্তু সকালে আমি খালি পেটে খাই, আবার এক এক সময় ভুলেও যায়, আমার ভুলের কথা আর বলো না। খেয়ে নিলাম আর এসেছিলাম রাস্তার দিকে। বাহ, কি সুন্দর যে ওয়েদার আজকের, একদম চারিদিকে হাওয়া চলছে এত। আর দেখো আমাদের রাস্তাটা কি সুন্দর হয়েছে বলো, একদম পাকা হয়ে গেছে। এবার বাড়িতে হবে অবস্থা খারাপ, মাটি মানে নিচু হয়ে গেছে, এখন মাটি ফেলতে হবে, বাড়িতে না ফেললেও জল জমে যাবে। তো যাই হোক, এদিকের ওয়েদারটা এত সুন্দর লাগছে কী আর বলি, সুন্দর ওয়েদার। তো এখানে দাঁড়িয়েছিলাম মাছের জন্য, মাছ নেব। তো কাকুটা আসলেই তা মা বললো চলো রাস্তায় গিয়ে দাঁড়াই, সেখান থেকে দাঁড়ালে উনি চলে আসবে। ওই যে বলতে বলতেই চলে আসলো কাকু। ওনার থেকে কি মাছ নেব, প্রথমেই ভেবে রেখেছিলাম যে রুই মাছ নেব, আর রুই মাছটা ছিল, তা ওইখান থেকে বললাম বড় মাছটা কাটো, লেজের দিক দিয়ে নেবো আমরা, মাঝের দিকে নিলে মাছ ভালো হয় না। ডিম ছিল, যার জন্যে আমরা শেষকে একটা মাছ বের করলো, বড় মাছ, সেই মাছের লেজটুকু নিলাম। অনেক রকম মাছ ছিল, পাঙাশ ছিল, সরপুঁটি ছিল, আর এদিকে তোমার আর একটা সিলভার কাপ। তো যাই হোক, আমরা নিয়ে নিলাম হচ্ছে রুই মাছ। রুই মাছের সঙ্গে নিয়েছিলাম একটা তোমার সরপুঁটি। এই সরপুঁটি মাছটা 10 টাকা দিয়ে বললাম, 90 টাকা হয়েছে, অন্য 100 টাকা করে দাও, তাহলে এই মাছটা নিয়ে নিই। এই সরপুঁটি মাছটা অনেকে খেতে ভারী স্বাদ, তো বললাম চলো নেওয়াই যাক, মাথা তো দিয়েছে। তো আজ করব হচ্ছে রুই মাছের ঝোল, আলু দিয়ে মশলা দিয়ে, আর এদিকে করব হচ্ছে লাউ ঘন্ট। এদিকে কিন্তু মাছটা আমি কেটে রেখে দিয়েছি, আজকে রান্না করতে আমার একটু দেরিই হবে। দেরি বলতে আজ যাব একটু মাঠে, আমাদের কাঠ মানে এত কাঠ রয়েছে মাঠে, তো ভাবলাম সেখান থেকে কয়েকটা কাঠ নিয়ে আসি জ্বালানির জন্য। তো মা আর আমি চলে গেছিলাম। আর দেখো জমিতে কত সুন্দর ফুল রয়েছে, হলুদ ফুল, আর এদিকে তোমার কমলা কালার, কী সুন্দর সুন্দর যে ফুল ফুটে রয়েছে, গাঁদা ফুল, কি বলবো, এখানে আসলে শান্তির জায়গা, একদম ফুল দেখলেই যেন মনটা ভরে যায়। তো যাই হোক, গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তারপরে আমরা কিন্তু কিছুটা কাঠ গুছিয়ে বাড়ি এসে আবার খেয়েছিলাম খুদের ভাত। তো সকালে এটাই খাওয়া যাক, তারপরে রান্না করতে তো একটু দেরি হবে। তারপরে যাই হোক, ওইদিকে কিন্তু কাজ বাজ মিটিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, প্রায় বাড়ি আসতে আসতে 1টা। বাড়ি এসে আমি আগে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি গ্যাসে, কারণ মাছটা খারাপ, সেই সকালবেলা নেওয়া মাছটা খারাপ হয়ে গেলেই সমস্যা। তো যাই হোক, একটু কষ্ট হয়ে গেছিলো, মাঠের থেকে কাজ বাজ সেরে কিন্তু কষ্টই হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু লাউটা কেটে নিচ্ছি, বাড়িরই গাছের লাউ, অর্ধেকটা রান্না করব, 3জন মানুষ, কত খাবো বলো দিনে, এত সবজি হয় খেয়েই পারি না। আর যখন থাকে না তখন মনে হয় এটা থাকলে ভালো হয়, ওটা থাকলে ভালো হয়, নানানটা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে লাউটা কেটে নিচ্ছি। এখন লাউগুলো একটু মানে বয়স হয়ে গেছে গাছ, তো মানে ছোটো লাউগুলোই বেশি ভালো লাগে খেতে, এই একটু বড় হয়ে গেলে সেই লাউগুলো যেন আর ভালো লাগছে না। আমার কাটতেও অসুবিধা হচ্ছিলো, কারণ কুচি কুচি করে কাটতে পারছিলাম না, কারণ মাই কেটে দেয়, আমার মানে শাশুড়ি মা, উনি বেশ সুন্দর করে কুচু কুচু করে কেটে দেয়, বেশ ভালো হয়। তা আমি যা কেটেছি আর কি বলি, একটু বড় কাটা হয়ে গেছিলো। যাই হোক, যেটা ভালো সেটাই ভালো হবে। তো এইদিকে কিন্তু আমার অলমোস্ট মাছগুলো কিন্তু সব ভাজাই হয়ে গেছে, রুই মাছগুলো। তারপরে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন সব প্রত্যেকটা সবজি আমি কেটে নিয়েছি। এদিকে রসুন দেব হচ্ছে, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে, মশলা
অল্প দেবো, যেহেতু রুই মাছে একটু মশলা না দিলেও ভালো লাগে না, আবার একদম কমও ভালো লাগে না, কিন্তু পাতলা ঝোলটাই কিন্তু রুই মাছে ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। একদম কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা বেশি দিইনি, শুকনো লঙ্কা দিলে পেটটা জ্বলে বেশি, আর খেতেও চায় না আমার শাশুড়ি মা, যার জন্যে আমি আর দিইনি। এদিকে কিন্তু মিক্সি করে নিয়ে আসবো, আর এদিকে আমার আলুটাও কাটা হয়ে গেছে, তো ভাবলাম আলুটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজা হবে। এবার তো আমাদের আলুর ভাণ্ডার, আলুর কি খাবে বলো, 50 কেজি আলু আমরা কিনে নিয়ে এসছি একবারে। একটু দাম কম ছিল, ভাবলাম আলুটা কিনে রাখাটাই ভালো, সবসময় যেটা লাগে আর কি। বাড়িতে আলু আছে, চাল আছে, ডাল আছে, এবার ডালটা নেওয়া হয়নি, ডালটা কিনতে হবে আমার কাকাদের থেকে। কাকারা চাষ করে মুসুর ডাল, মটর ডাল, তোমাদের অবশ্যই কমেন্টে মানে ভিডিওতে দেখাবো আর কি। বাড়ির একদম সব কিছু থাকলে আর কোনো সমস্যা থাকে না। কেনা ডাল আর বাড়ির ডালের মধ্যে অনেক পার্থক্য, আগে তো বুঝতাম না, এখন বেশ দেখি ভালো লাগে। তো যাই হোক, এদিকে বলতে বলতে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দুটো শুকনো লঙ্কা, জিরে, আর দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর 2-1টা রসুন। এই তেলের উপরে রসুন দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। মাংসতে তো সবাই দেয়, আমি কিন্তু আবার মাছের ঝোলে দিয়েছি, বেশ সুন্দরই লাগলো খেতে। আমি আগেও খেয়েছি যখন ওই বাড়িতে, দারুণ লেগেছে। তারপর একটা জিনিস আমার সমস্যা হয়ে গেছিলো, বাড়ির যে টমেটো, ওইগুলো কিন্তু আবার দেশি টমেটো তো বেশি দেওয়া হয়ে গেছে, ভাবছিলাম টক না হয়ে যায় আমার তরকারিটা খেতে। তা আমি আবার করেছিলাম কি, কিছুটা কিছুটা টমেটো আবার তুলে রেখেছি, যাতে খেতে মাছ যদি টক লাগে তাহলে আর তরকারিটা আমার বেকার হয়ে যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি। আর ঘরে শুধু হাওয়ায় আমার বিছানার চাদরটা শুধু উড়ে যাচ্ছে, কি আর বলি। এদিকে রান্না করছে আর এদিকে ঘরটার গুছিয়ে একটু ভাবলাম দুপুর টাইমে ঘরগুলো ঝাড় দিয়ে দিই। তা ভেবেছিলাম ঘরটা মুছবো না, কিন্তু তাও প্রত্যেকটা ঘর মুছে ফেলেছি। ধুলোবালি ভালো লাগে না, ঘরটার যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, মন মানসিকতার জন্য চেঞ্জ হয়ে যায় আমার মনে হয়। বাড়িঘর পরিষ্কার থাকলে বলো সত্যিই চেঞ্জ হয় কি না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা মেয়েই আমি জানি সবাই সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করে, শুধু আমি বলে না, প্রত্যেকটা মেয়েই। এদিকে কিন্তু গরম মশলা দিয়ে আর পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম মাছের ঝোলে। আমি একটু ইউনিক করেছি, ভালো লাগে পেঁয়াজের বেরেস্তা দিলে, তরকারির স্বাদটাই যেন পাল্টে যায়। তো যাই হোক, গরম মশলা দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে দিলাম। আর এদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে, দেখো ফাইনাল রান্নাটা কি সুন্দর হয়েছে বলো। আর 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ভারী সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক, এদিকে তো মাছের ঝোল হয়ে গেল, আবার তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম হচ্ছে লাউয়ের ঘন্ট, মাছের মাথা দিয়ে করব। তো একদম সিম্পল করেছি, তেল দিয়েছি, তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা দেওয়ার পরে একটু পাঁচফোড়ন দিয়ে হলুদ লঙ্কা লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি চাল কুমড়ো, একটু ঘাটা ঘাটা হয়ে আসলে তারপরে মাছের মাথাটা দিয়ে ভেঙে আমি রান্না করে ফেলবো। এদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি চলে গেছি উঠোনটা ঝাড় দিতে। এত ধুলো হচ্ছে কি বলবো, ভাবলাম উঠোনটা পরিষ্কারই ছিল, কিন্তু সকালবেলা আমার গোবর ছেটা দিয়েছিল তো বেশ কেমন মনে হচ্ছিলো ঝাড় দেওয়া লাগছে না। তা ভাবলাম একবারে বিকালের ঝাড়টাও দিয়ে দিই, পরে আর দেওয়া হবে না, যেহেতু এত কষ্ট হয়ে গেছে আজকে কাজ করতে গিয়ে, খুব কষ্ট হচ্ছিলো আজকে, যেহেতু ঠান্ডাও লেগেছে। তো যাই হোক, কাজ না করলে একদমই ভালো লাগে না। তো দেখো এই যে আমার লাউ ঘন্ট হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোল, কালার দুটো কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতে কেমন হবে কি জানি। যাই হোক, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গ্যাস ট্যাস মুছে আমি চান টান করে ঘরে এসেছি। ঘরে এসে দেখছি মুখের অবস্থা খুবই খারাপ, রোদে কাজ করেছি, মুখ পুরো কালো হয়ে গেছে, এমনি কালো মানুষ আরও কালো হয়ে গেছি। তো যাই হোক, এদিকে শ্যাম্পু করেছিলাম, মাথা এত নোংরা হয়েছে, ভাবলাম ঠান্ডা লাগলে এমনিও শ্যাম্পু করলে বেশ ভালো হয়। তো যাই হোক, এদিকে আমি নিজেকে গুছিয়ে তারপরে আমি চলে গেছি ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে আমি কমপ্লিট করে, আমার বেজে গেছে হলো প্রায় 3:30, মানে 3:45। তো মাকে আর আমার কর্তামশাইকে বললাম তোমরা খেয়ে নাও, তারপরে আমি খাচ্ছি। তো মা তো খেতে একটু লেট হয় মায়ের, তো মায়ের সঙ্গে লাস্টে বসলাম। তো তো যাই হোক, এদিকে আমার মোটামুটি সব কাজ বাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিলাম, ব্যাস হয়ে গেল আমার আজকের কাজ কমপ্লিট দুপুরের। মানে খেতে খেতে 4টেই বেজে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও, কেমন ভিডিও করছি না করছি, কি বলছি না বলছি অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।